রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। রাসূলের সীমাহীন ভালোবাসা ছাড়া ঈমানের এতটুকু নেই দাম নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও আমার বান্দারা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা আমার নবীর ইত্তিবা করো, আমার রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরো, আমার নবীর জীবন আদর্শকে তোমরা গ্রহণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, যত গুনাহ করেছো আমি গফফার নামের ওসিলায় তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য রাসূলের আদর্শ ওয়া ইন্নাকা আলা খুলুকিন আযীম, বিশ্ব নবীর চরিত্র ছিল মহান চরিত্র। এই মহান চরিত্র মানুষের আদর্শের অনুসারী করতে হবে কিনা, তার অনুসরণ করতে হবে কিনা? হবে। আমরা নবীদের ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। প্রিয় ভাইরা আমার, আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধভাবে রাখবো, আমরা নিজেদেরকে বিচ্ছিন্ন করব না। এই জমিনে আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। যারা নামাজ পড়ে না তাদেরকে নামাজের জন্য আহ্বান করব, যারা সিয়াম পালন করে না তাদেরকে সিয়ামের জন্য আহ্বান করব, যারা যাকাত দেয় না তাদেরকে যাকাতের জন্য আহ্বান করব, যারা ইসলামিক বিধান থেকে দূরে সরে আছে তাদেরকে ইসলামের মধ্যে দাখিল করানোর জন্য প্রাণ চেষ্টা করব। কিন্তু আজকে আমরা নিজেরাই দলাদলিতে লিপ্ত হয়েছি। রাসূলুল্লাহর আদর্শের অনুসারীদের বৈশিষ্ট্য এটা কখনোই হতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানের গীবত গাবে, একজন মুসলমান আরেকজন মুসলমানকে নিয়ে কটূক্তি করে কথা বলে, একজন মুসলমান একজন আলেম সে আরেকজন আলেমকে নিয়ে অনেক কঠিনভাবে বক্তব্য দেয়, তার বিরোধিতা করে বক্তব্য দেয়। মুসলমানের বৈশিষ্ট্য এটা কখনো হতে পারে না। কুল্লু মুসলিমিন ইখওয়াতুন, প্রত্যেকটা মুসলিম একজন আরেকজনের ভাই। সে হোক না কেন মূর্খ, সে হোক না কেন জাহেল, সে হোক না কেন হানাফি, সে হোক না কেন আহলে হাদিস, সে হোক না কেন হাম্বলি, সে হোক না কেন বড় শিক্ষিত, সে হোক না কেন বড় আলেম ওলামা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই জমিনের বুকে রাসূলুল্লাহর আদর্শের প্রতিষ্ঠা করতে গেলে সর্বপ্রথম আমরা যারা আলেম রয়েছি আমাদের মধ্যে আগে ঐক্য গড়ে তুলতে হবে। সমস্ত দল মত নির্বিশেষে ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যারা ফরজ বিধানগুলো থেকে দূরে সরে আছে আগে সেগুলোকে ফরজের সাথে নিযুক্ত করতে হবে। তারপরে সুন্নত, নফল, ওয়াজিব, মুস্তাহাব যেগুলো আছে এগুলো আমরা বসে ফয়সালা করা যাবে কি যাবে না? যাবে। কিন্তু আমরা যদি আমাদের জীবনের শুরুতেই আগে দ্বন্দ্ব বেজিয়ে দেই, হানাফি মাযহাব, আহলে হাদিস মাযহাব এবং শাফি মাযহাব, হাম্বলি মাযহাব, বিভিন্ন দলে বিভক্ত হয়ে আলেম ওলামারা যদি ভিন্ন ভিন্ন ভাবে একজন আরেকজনকে, একদল আরেকজন আরেক দলকে দোষারোপ করতেই থাকি, তাহলে ইসলামের 12টা বেজে যাবে কিনা? ইসলামের 12টা বেজে যাবে। এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে। আমরা যে যে দল করি না কেন, যে যে মাযহাব করি না কেন, আমরা এক আল্লাহর গোলাম, আমরা রাসূলুল্লাহর আদর্শের অনুসারী। তাই এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহ যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রত্যেকটা মুসলিমকে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।